আল্লাহর নবী রহমতের নবী বারবার করে মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, আয় আমার উম্মত মুতানিরা, তোমরা মাঝে 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 চোখের পানিগুলো ফেলবে, চোখের পানিগুলো তোমরা ছেড়ে দেবে, আর মরা মা বাবার কবরের কাছে দাঁড়াবে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ছেলেরা, ওই মরা মা বাবার কাছে দাঁড়িয়ে কবরে বাবা ফোঁটা ফোঁটা চোখের পানি ফেলবে আর দুটো হাত তুলে আরজু করবে, তুমি সন্তান আওলাদ যখন তুমি চোখের পানি ফেলবে কাঁদবে। ও ছেলেরে, তোমার চোখের পানি আল্লাহ কবুল করে নিয়ে তোমার মরা মামার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, তাহলে চোখের পানির কত দাম, চোখের পানির কত মূল্য। আজকে আমরা দুনিয়ায় মেতেছি, সংসারে মেতেছি, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি। একটাবার ভাবিনি চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমাদের ঠিকানা কোথায়? আজকের এই মেটুয়াটি আমি ছোট্টবেলায় দেখেছি, তাবড় তাবড় মানুষ, যাদের রাজদপ, যাদের কথাবার্তা এত ছিল, আজকে তারা কোথায় গেল? হ্যাঁ, একটু ভেবেছেন? আজকে তারা নেই, খালি ঘর পড়ে আছে, ঘরের মালিক নেই। আমি আপনি একদিন দুনিয়ার থেকে চলে যাব, খালি ঘর পড়ে থাকবে, ঘরের মালিক থাকবে না। জি, আল্লাহর নবী তাই মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, ও উম্মত মুতানিরা, যত পারো নিজের জীবনটা তৈরি করো। বাবা চোখের পানিগুলো ফেলো, আল্লাহর কাছে কাঁদো। এই দুনিয়ার লোভ লালসা নিজের জীবনটা মাটি করো না, নিজের জীবনটা শেষ করো না, নিজের জীবনটা একটু খাঁটি করো। ও ভাইরা রে, এই পৃথিবীর জমির যারা জীবনটা খাঁটি করেছে, যারা জীবনটা মাটি করে দিয়েছে, খাঁটি যারা করেছে, আল্লাহ পাক তাদের নামটা চতুর্দিকে ফুটিয়ে দেয়। একমাত্র তারাই হচ্ছে সবচেয়ে দামি মানুষ। জি, হ্যাঁ, আজকের আমরা কোথায়? হ্যাঁ, আজকের আমরা কোথায়? আজকের ছেলের জন্য দৌড়াচ্ছি, মেয়ের জন্য দৌড়চ্ছি, বিবি বাল বাচ্চার জন্য পাগল হচ্ছি, কিন্তু নিজের কথা একটু চিন্তা করেছি, নিজের ভাবনা একটু ভেবেছি? ভাবিনি। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বলে দিয়ে যাই, এই পৃথিবীর জমিনে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী আল্লাহ পাঠিয়েছিলেন। আব্বাজান, তাদের মিশনটা কি ছিল? তাদের শব্দ কি ছিল? তাদের কথাবার্তা কি ছিল? তারা ইচ্ছা করলে গাড়ি বাড়ি করতে পারতেন, ইচ্ছা করলে জমিদারি করতে পারতেন, কিন্তু না না, আল্লাহর কথাগুলো বাবা মানুষের কানে পৌঁছে দিলেন। ও ভাই রে, এই মানুষের কথা বলতে যে বেঈমানেরা কত পাথর তারা মেরেছে, কত কাঁকর তারা মেরেছে, কত নির্যাতন অত্যাচার করেছে, কিন্তু সেদিকে তাকায়নি। একমাত্র আল্লাহ নবীর কথাগুলো পৌঁছে দেয়। আজকে আমরা যে মুসলমান, এমন একটা নবীর উম্মত, আমাদের দামটা কত নিজে নিজে বুঝলাম না। আমাদের কিসমত নসিব আমরা নিজে নিজে বুঝলাম না। জি, একটু বোঝার চেষ্টা করুন।
আল্লাহর আদম এক দুদিন না 350 বছর কম বেশি হবে। একটা ভুল করার দরুন বাবা আপনার চোখের পানিগুলো ফেলেছিলেন এই লঙ্কা দ্বীপে বসে, শ্রীলঙ্কায় মা হাওয়া জেদ্দার জমিনে বসে চোখের পানিগুলো ফেলেছিলেন। আল্লাহ আমরা যে ভুল করেছি, অন্যায় করেছি, আমাদেরকে মাফ হবে না। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম পড়তে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেটা আমরা মোনাজাতে বলি বাবা, এর মানেটা কিন্তু জানি না। রব্বানা, আয় আমার রব, যালামনা আমি জুলুম করেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তুমি কি আমাকে maaf করবে না, ক্ষমা করবে না, ওয়া তারহামনা আল্লাহ তুমি কি আমাকে আজকে তাড়িয়ে দিলে, বার করে দিলে, লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমাকে ক্ষমা maaf হবে না। ও ভাইরা রে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিলেন, কিন্তু আল্লাহ পাক ক্ষমা করলেন না। ফেরেশতারা রজু করেছিলেন, ওয়াদো একটাই লাইন আছে, আল্লাহ পাক maaf করতে রাজি যদি আল্লাহর নবী আল্লাহর দোস্তের কলেমা যদি পড়ো, আল্লাহর দোস্তের নামটা যদি একবার বলো, তিনি কোন নবী? কোন নবী? তিনি এমন একজন নবী আল্লাহর পাশে যার নাম আছে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনার নাম একটাবার করো, যদি একবার তিনার নাম তুমি করতে পারো, আল্লাহ পাক ক্ষমা করতে পারে। আব্বাজান, ভাইজান, ও তরুণ যুবকেরা গো, আজকে রাস্তায় যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছ, বাড়ি কুটুম নিয়ে যারা গল্প করছো, একবার কি নিজের কথা চিন্তা করলে না? বাপ আদম একটা ভুল করেছিলেন বলে 350 বছর মাসুল দিলেন, 350 বছর চোখের পানি ফেললেন। আজকে সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় বাবা কত অন্যায় করে চলেছি। দুটো পয়সা রোজগার করবেন বলে আজকে নিজের জীবনটা মাটি করে দিয়েছেন। ও ভাইরা রে, মরণের পরে কবরে ছেলে পাবে না, মরণের পরে মেয়ে পাবে না, মরণের পরে জামাই পাবে না, মরণের পরে বিবি পাবে না, একমাত্র আল্লাহ আল্লাহ নবী ছাড়া লাইন নেই। সেই চিন্তা একটু করুন, সেই ভাবনা একটু ভাবুন। আজকে নিজের জীবনটা শেষ করলেন, নিজের জীবনটা মাটি করলেন। আজকের এইখানকার যুবকেরা, এদের কি দরকার ছিল? আজকে 15 দিন এদের ঘুম নেই, জি রাত দিন ছুটছে। যেহেতু আমার কাছাকাছি বাড়ি, আমি তো খবর নেই, এরা রাত দিন ছুটছে, ভালো খেতেও পারিনি। কেন? এই মুর্দাদের কবরে সওয়াব পৌঁছে দেওয়ার জন্য, আপনাদের জন্য দুটো দিনের কথা শোনাবে বলে এই কষ্ট বাচ্চারা করেছে। জি এই 15টা দিন ওরা যদি মজুরি করত, জি কত টাকা রোজগার করত, কিন্তু না, সেদিকে তাকাইনি। জি আল্লাহর জান্নাতের বাগান লাগাতে হবে, মরা মানুষগুলো যাতে নাজাত পায় সেদিকে দেখতে হবে, এই চিন্তা করেছি। আর আজকে আমরা 4 কিলো 5 কিলো করে গোশ নিয়েছি বাড়ি, বেবি নিয়েছে, চর্বি মাল খাওয়াচ্ছে, আমার বের পাতে তুলে দিচ্ছে, ভাই খাও, ভাই খাও, যেন জনমের খাওয়া খাওয়াচ্ছে। জি কেন অন্যদিন খাওয়ান যেত না দাউদ করে? অন্যদিন দাউদ করে খাওয়ান যেত না বেইবিনি? আজকের দাও, আজকের মাহফিল, মরা মা বাপ গুলো কাঁদছে, তাদের নামে সবরেসানি দোয়া খায় না করে আজকের বেইবিনকে খুশি করছে। তোমার আমার মা যদি দুনিয়া না দেখাতো, দুনিয়া দেখতে পেতে, এ আল্লাহর দুনিয়া চোখে পড়তো, তাহলে
কত বড় অবদান মার। সেই মা কবরে একটু দোয়া পাচ্ছে না, একটু দোয়া পাচ্ছে না। জি, ওই মায়ের নামে দুটো ফকির খাওয়াচ্ছি নে, ওই মায়ের নামে দুটো দান করছি নে। আজকে তেলা মাথায় তেল দিচ্ছি, কুটুম খাচ্ছে, এর মাসুল একদিন দিতে হবে বাবা। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, এর মাসুল একদিন দিতে হবে। সেদিন কেঁদে কুল পাবে না। খুব সাবধান। আল্লাহর আদব শোনার পরে এইবার ওনার তসবির সঙ্গে পড়তে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতে হাযিহিল কালিমাতিত তাইয়্যিবাতে বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ও ভাইরা রে, বিশ্ব নবীর নাম যখন আদম উচ্চারণ করলেন গো, আল্লাহ পাক দেখে বলে আদম আর কাঁদতে হবে না, তুমি যে অন্যায় করেছো, তুমি যে ভুল করেছো দুজনে, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিয়ে দিলাম। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? দেখেছে? হ্যাঁ, শুধু নবীজির কথাটা উচ্চারণ করেছে, মুখে বলেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আব্বাজান ভাইজান, ইউনুস নবী যে নদী, আপনার নদী দিয়ে যাচ্ছিলেন, বিরাট তুফান, বাবা ঝড় উঠে গেল, ইউনুস নবী নৌকা থেকে পড়ে গেলেন। বিরাট মাছ ইউনুস নবীকে খেয়ে ফেললো, মাছের পেটে ইউনুস নবী চলে গেল। ও ভাইরা রে, মা যখন ওনাকে খেয়ে ফেললো, অবাক কাণ্ড বাবা। ওই মাছ কিন্তু হজম করতে পারে না। আল্লাহ নবী ইউনুস ওই মাছের পেটে বসে পড়তে লাগলেন, এই আয়াতটা বলতে লাগলেন, এই শব্দটা বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার পড়ে। আব্বাজান ভাইজান, মাছের ক্ষমতা হজম করবে, আল্লাহ পাক কি করলেন বাবা, সুন্দর করে মাছের পেটে রেখে দিলেন। ও ভাইরা রে, 40 দিন মাছের পেটে নবী ছিলেন, মাছ হজম করতে পারে না। এই 40 দিন পরে ওই মাছ উগরে দেবে বাবা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ইউনুস, আমি আল্লাহ পাক আজকে তোমাকে বার করে দেব মাছের পেট থেকে, একবার আমার বন্ধুর নামটা পড়ে নাও। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাহলে কত বড় বন্ধু, হ্যাঁ, কত বড় নবী। মাছের পেটে ইউনুস নবী আছে, আমি গাল গল্প কথা বলছি নে। জি, আর মাছের পেটে নবী পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জি, 40 দিন মাছ হজম করতে পারে না। আওয়াজ এলো, ইউনুস, আমার বন্ধুর নামটা পড়ো। উনি পড়লেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক দেখে বললেন, ওরে মাছ রে, আমার বন্ধুর নাম যখন পড়েছে, তুই নদীর ধারে উগরে দিবি। তাহলে কত বড় বন্ধু আল্লাহ, কত বড় নবী আল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবী হযরতে নূহ নবী বাপ, এত বড় কথা ঘটনা কোরআন পাক আল্লাহ উল্লেখ করে দিয়েছে। বাবা জাহাজে করে 40 দিন ভেসেছিলেন, সারা পৃথিবী ডুবে গিয়েছিল বাবা। আল্লাহর কাবা নূহ নবীর প্লাবনের ধ্বংসই ছিল বাবা। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম আপা বলে হযরতে নূহ আলাইহিস সালাম কি করলেন, ওই জাহাজে আপা বলে ঘুরতে লাগলেন। ও ভাইরা রে, আল্লাহ পাক ডেকে বলেন, আমার নূহ নবী রে, তুমি জাহাজের বসে চুপ করে থাকবে না, মাঝে 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 আমার বন্ধুর নামটা পড়বে। কত বড় বন্ধু, হ্যাঁ। আল্লাহর নবী হযরতে নূহ নবী গো, 1 2 দিন 3 দিন না বাবা, 40 দিন ছিলেন ওই আপনার জাহাজ কিস্তিতে।
আল্লাহর নবীর নাম বন্ধুর নাম যখন পড়তে লাগলেন বাবা 40 দিন পরে বেঈমানদের ধ্বংস করে দিলেন, উজাড় করে দিলেন, নিপাত করে দিলেন, নবীকে বাঁচিয়ে দিলেন, লোকজনকে বাঁচিয়ে দিলেন। এই 40 দিন পরে বাবা জমিনে ওই জাহাজটা আপনার ঠেকে গেল, জাহাজটা লেগে গেল। ও ভাইরা রে, একমাত্র অন্য কিছু না, বিশ্ব নবী আপনার নামের বাবার কাছে একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? কি বুঝলেন? হ্যাঁ, সেই নবীর কলমা আমরা ব্যাগারে পড়া পড়ি। হ্যাঁ, বাপ মরে গেছে, খানা হবে, চাচা তজবিলে শুধু ঘুরোচ্ছে, আবার মাঝে মাঝে পান চিবোচ্ছে, আবার শরবত না দিলি বলে একটু কিছু দিলি না, আমি খাবো। আল্লাহু আকবার। জি, শরবত খেলো, পান খেলো, আবার মাঝে সুজির হালুয়া দেছে, চাচা গপ গপ করে খেয়েছে। লাস্টের বেলা গুনিয়ে দেখা যাচ্ছে, আল্লাহু আকবার, মাথা খারাপ, 13,000। আচ্ছা, ও যে খেয়েছে পড়িস কখনো? হ্যাঁ, কিন্তু তসবি অটোমেটিক চলতেছে, পানও চলতেছে, তসবি চলতেছে। কি পড়ে তা আল্লাহ জানে। জি, আবার যদি একটু ডাল পাতলা হয়েছে, উগ্র, পারবি না তো করতে গেলি কেন তুই? অবাক মুসলমান। জি, মুসলমান, আজ উপায় কি হবে একবার ভাবলেন না তো? জি, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আগুনের কুণ্ডে, আগুনের গর্তে বাবা 1 2 দিন 3 দিন না, উনিও ছিলেন বাবা 41 দিন। কোন কিতাবে বলা আছে 40 দিন আগুনের গর্তে ফেলা হয়েছিল। আপনারা জানেন কেন? তার অপরাধ কি ছিল, অন্যায়টা কি ছিল? নমরুদের বিরুদ্ধে উনি সংগ্রাম করেছিলেন। নমরুদের বিরুদ্ধে উনি বলেছিলেন, কারণ নমরুদ বলেছিল আমি খোদা, কিন্তু ইব্রাহিম নবীকে আল্লাহ পাঠালো, ও ইব্রাহিম যা যা যা, ওই বেঈমান নমরুদকে শায়েস্তা কর। তাই শায়েস্তা করলেন। দ্বীনের দাওয়াত যখন দিলেন, কলেমার কথা যখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপার আদম, আপার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, এই যখন বলতে লাগলেন, ওই নমরুদ বেঈমান বলেছিল, আরে ইব্রাহিম রে, তোর বাপ আজর আমার গোলাম, আজকে আমার কাছে থাকে, তুই নতুন আল্লাহ দেখাচ্ছিস কেন? নতুন কলমা বলছিস কেন? ও ইব্রাহিম আমাদের রেহাই পাবে না। ইব্রাহিম নই বলেছিল, বেঈমান, মুখ সামলে কথা বলিস, একমাত্র বাঁচাবার মালিক আমার আল্লাহ। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? বাঁচাবার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমার বাঁচাবে। তোর ভয় আমি করব কেন? হ্যাঁ, তোর ভয় আমি করব কেন? বাঁচাবে আমার আল্লাহ। দেখুন, ঈমান যখন গাঢ় হবে, ঈমান যখন পুক্ত হবে, দুনিয়ার কারুর চিন্তা ভয় করবে না, চিন্তা করবে না, একমাত্র তাওয়াজ্জুহ হবে আমার আল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, আজকে আমরা আছি কোথায়? আমার ছোট হুজুর জলসা করতে যাচ্ছে কাটিহাট এলাকা, তেঁতুল বিরিজি ধরেছে, চাঁদা দাও, চাঁদা দাও। আমার ছোট হুজুর বলছে, বাবা আমি ফুরফুরার পীর, আমি চাঁদা দেব না বাবা। জোর করে চাঁদা নিল, জোর করে চাঁদা নিল। লেবার পরে হুজুর আমার চলে গেল, জলসা করলো। সকালবেলা হুজুর বাড়ি গেছে ফুরফুরায়, সুদেবের গাড়ি ঢুকছে। কেন? যে গ্রামের ছেলেরা চাঁদা লিছিল আমার ছোট হুজুর পীর কেবলার কাছ থেকে, সেই গ্রামের ডায়রিয়া, মরণপন্ন। হ্যাঁ, ডাক্তার এসে বলছে ওষুধে কাজ হবে না। গতকালকে যে লোকের কাছে চাঁদা লিছলে, সেই লোকের কাছে ক্ষমা চাও আগে, তারপর তোমার হাগা জুত হবে। কি বুঝলে? হ্যাঁ, আর আমাদের বলতে হচ্ছে না, আমি দোবান, আমি তোমার দোবান দিয়ে দিচ্ছি, আমার তো হাগার ভয় নেই। জি, আল্লাহু আকবার। কত বড় ইমানদার চিন্তা করুন, কত বড় আল্লাহর ওলি চিন্তা করুন। অত সহজ না বাবা,
জি, এজন্য তো ইমানদারের ব্যাপারটা আলাদা। আজকের আমরা নাম কি অস্তে মুসলমান, নাম কি অস্তে মুসলমান, এক্ষুনি যদি বলে জমি দখল হবে কোনো দিকে তাকাবে না। চাচা কাঁচা বেঁধে ছুটতেছে, আমিও 1 শতক লোক। চাচার এত দরকার? হ্যাঁ, বেলা গড়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, তোর এত বেগ কেন তোর? হ্যাঁ, তোর এত বেগ কেন তোর? আল্লাহু আকবার। হ্যাঁ, চিন্তা করতে পারছেন? দুদিন পরে তো হাফ খাসি হবে, দুদিন পরে তো এই চাবালির বাড়তে তো থুতু গড়াবে, সে চিন্তা তো করলি না। খুব সাবধান বাবা, এখনো ফিরে এসো যদি কবরে নাজাত পেতে চাও। উপায় নেই। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলে আগুনের গর্তে বেঈমান আগুন তৈরি করলো, আগুনের গর্তে ফেলে ওকে শায়েস্তা করবে, পুড়িয়ে মারবে। না 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 না, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আগুনের গর্তে ঝুলিয়ে আছে বাবা। 1-2 কিলোমিটার না, কিতাবে বলা আছে বাবা 3 মাইল জুড়ে আপনার আগুন তৈরি করা হলো। শুধু 3 মাইল না বাবা, এমন পাঁচিল তৈরি করা হলো, ওই পাঁচিল টুকে কেউ দেখতে পায় না। ওই আগুনটা তৈরি করা হলো, কয়েক টন ঘি দেওয়া হলো, আগুনটা তৈরি করা হলো, আগুনের মাঝখানে ঝোলা হলো, ওকে পুড়িয়ে মারবে, ওকে আজকের বলে না সরকার করে দেবে, আগুন আপনার ছাই করে দেবে। না না না, আল্লাহর নবী কোনো চিন্তা না। যখন আগুনের গর্তে ঘুরছে, আল্লাহর নবী মুচকে মুচকে হাঁটছে। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? মুচকে মুচকে হাসছে। অবাক, যে দেখে সেই বলছে কি ব্যাপার, যে আগুনের আশপাশে যাওয়া যায় না, এতটা তীব্র, আর উনি আগুনের মাঝখানে ঝুলে উনি হাসছে। আল্লাহু আকবার, কি ঈমান, কি আল্লাহর ভালোবাসা নিয়েছে। অত সহজ না, আমাদের মতো না বাবা। জি, ওনার ব্যাপারটা আলাদা ছিল। আল্লাহর নবী আগুনের মাঝখানে যখন ঝুলছে গো, আল্লাহর ফেরেশতারা এসে বলছে নবী গো একটা বার মুখে বলো আগুনটা নিভিয়ে দে। একদল ফেরেশতা বলো আগুনটা উড়িয়ে দে। আমার আপনি ইব্রাহিম নবী কি বলেছিল? ও মেটুয়াটির ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, ও আমার ভাগনারা, ও আমার বাবাজিরা, কান পেতে শোনো। ইব্রাহিম নবী কি বলেছিল? ও ফেরেশতারা তোমরা জ্বালাতন করছো কেন? আমি এমন একটা আল্লাহর বান্দেগি করি, আমি এমন একটা আল্লাহর ইবাদত করি, সে আল্লাহ তিনি দেখছে। আমি ইব্রাহিম নবী যদি পুড়ে যাই আল্লাহ খুশি হয়, আল্লাহ যদি খুশি হয় আমি পুড়তে রাজি আছি। আল্লাহ যা ইচ্ছা তাই করবে, আমি তাতে রাজি খুশি। ও ভাইরা রে, ফেরেশতারা ডেকে বলেন আল্লাহ গো এমন নবী তো চোখে দেখা যায় না, আজকের আগুনের মাঝখানে ঝুলছে, একমাত্র তোমার দিকে তাওয়াজ্জা, তোমার ছাড়া কাউকে নেয় না, তোমার কথা ছাড়া কোনোদিকে তাকায় না। আল্লাহ বলে ফেরেশতারা গো একবার তাকিয়ে দেখো, আমার নবীর মুখে দিয়ে তাকিয়ে দেখো, হাসি খুশি ভাব। আল্লাহ আকাশবাণী করলেন কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন রে, খবরদার আমার নবী তোর কাছে আগুন গো, তুই তো নমরুদের আগুন না, আমি মালিক আল্লাহ বলছি, আমার নবীর জন্য ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যা। কি বুঝলেন? আগুন ফুলের বাগান হয়ে গেল। হযরত ইব্রাহিম নবী আগুনের গর্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আগুন ছুঁতে পারে না। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, কত বড় ইমানদার আমরা। আমার লে বলছি বাবা, ওই বিরিয়ানি রান্না হচ্ছে তখন চলো দি একটু হাত দে দেখি ইব্রাহিমের মতো পুরি কি না। তবে আমার জানো কায়দা দেখার যেও না, হয়তো বলো খোকা ভাই বলতেছে হাত দে দেখি। জি, তোর হাতের 12টা বাজবে কিন্তু বাবা, খুব সাবধান। হ্যাঁ, ইমানদার হও, মুমিন হও, পারবে বাবা, পারবে। তবে ঈমান মুমিন হওয়ার দরকার। আমরা তো মুমিন না বাবা, বন্ধনের টাকা খেয়ে গিয়ে হড়কর দিচ্ছি। জি, আল ঠেলে হড়কর দিচ্ছি, আর মিথ্যে কথার হাফেজ।
এর ভেতর যে কি মিথ্যে, যেন পেট ভরা ট্যাঙ্কি ভরা মিথ্যে কথা শুধু চালাচ্ছে। জি, ইমানদার হতে পারবেন তো? অত সহজ না বাবা, অত সহজ না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের গর্তে ঘুরতে লাগলেন, আল্লাহ পাক ডেকে বলেন, ওরে আমার ইব্রাহিম গো, আমি আল্লাহ তোকে বাঁচিয়েছি, ওই আগুনের গর্তে আগুন তোর পোড়াতে পারবে না। ওরে ইব্রাহিম রে, ওই আগুনের গর্তে জয় জয় করবি, আমার বন্ধুর নামটা পড়বি। কোন বন্ধু? কোন বন্ধু? এমন একজন বন্ধু, তিনি আল্লাহর দোস্ত, আল্লাহর পাশে তার নাম আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী কি করলেন? ওই কলমা পড়তে লাগলেন। ওনার কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আর ইব্রাহিম নবী ওই আগুনের গর্তে কি পড়লেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। এটা আস্তে বলো, অত জোরে বলে কি সব হাওয়া গেল। টাকা বিলি হচ্ছে পঞ্চায়েতে, কিরাম আওয়াজ, কিরাম চাচা আমার আগে দাও। ও বাবা, জানে কামাই করে রেখেছে, আমার আগে দাও। জি, আর আল্লাহর বেহেশতে যাবে, জান্নাতের বাগানে বসে তাকবীর দিচ্ছে, মনে হচ্ছে বিরিয়ানি খাবিয়ে লাগি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ মেটওয়াইড গ্রামে মহান ঈসা আলাইহিস সালাম, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার পীর সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর। একটু ছোট্ট করে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু বলে, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যাব আমি মদিনা, পথ তো আমি জানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার কান্না ইচ্ছা হয় বাবা, সবার মন কাঁদে, রাতের বেলা শুলে বালিশটা ভিজে যায়। আহা, একটু মদিনায় যাব, আমার নবীর কাছে যাব। যাব আমি মদিনা, পথ তো আমি জানি না। কত হাজি চলে গেল সোনার মদিনায়, যেথায় আছে দিনের নবী রহমতওয়ালা। একসাথে পড় মুমিন সাল্লে আলা, জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, ইব্রাহিম নবী বেঁচে গেল বাবা। এক
পশম পড়ল না। আল্লাহ পাক অর্ডার করেছিলেন কুলিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা কোরআন পাকের আয়াত বাবা। আল্লাহ পাক ইব্রাহিমের জন্য ফুলের বাগান করে দিয়েছিল, ইব্রাহিম পড়ল না। কিন্তু না না না, খবর একটা বলে দেই বাবা, ওই বেঈমান নমরুদ যিনি আজকে খোদা দাবি করেছিল বাবা, কিতাবে লেখা আছে একটা খোঁড়া মশা এই নাক দিয়ে বাবা ভিতরে ঢুকে গেল, বাবা মাথার ভিতর ঢুকে খুবলে খুবলে খেতে লেগেছে। বেঈমান ডেকে বলছে আমার মাথায় মারো, একটা মশা ঢুকেছে বার হচ্ছে না, এখন কি করা যাবে? মারতে 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 বাবা জুতোর পেটা দিতে দিতে এমন মার মারলো মাথার আপনার বলে না আপনার মাথাটা আপনার উল্টে গেল, মাথাটা ফেটে গেল, হঠাৎ মশাটা উড়ে গেল, বেঈমান দুনিয়াতে চলে গেল। আল্লাহ পাক ডেকে বললেন ও বেঈমান, আজকের খোদকারি করলে খোদাই দাবি করলে দেখো দেখো একমাত্র একটা খোঁড়া মশা দিয়ে সাজদা করে দিলেন, একমাত্র পৃথিবীর মালিক আমার আল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? আরেকটু চিল্লে বলা গেল না? জি আল্লাহ পারে, আল্লাহ পারে। জি বেশি দিন অহংকার, টাকার গরম, জমির গরম, বাড়ির গরম বেশি দিন চলে না চাচা। জি এটা ক্ষণিকের জন্য, এটা ক্ষণিকের জন্য। আমার হাড়োয়ায় কত টাকার মালিক আজকে চলে গেছে বাবা, হ্যাঁ কোটি কোটি টাকার মালিক আজকে তারা নেই, দেখছেন না? হ্যাঁ আর আমি তুমি মনে মনে করছি যে টাকা করেছি চিরকাল থাকবো না। কথাই বলে, বাংলায় প্রবাদে বলে একটা ফোঁড়ার পয়সা করতে পারুনি। জি কয়েকবার যদি তোমার ভেলোরায় লে যায় পয়সা চলে যাবে বাবা। এজন্য বলছি ভালো হও, মাটির মানুষ হও, মসজিদে চলো, নিজের জীবনটা তৈরি করো, ছোট বড় জ্ঞান করে চলো। হ্যাঁ একটা ভ্যানালাকে তুই তুগারি করো না, একটা দিন মজুরিকে হেরে নেড়ে করো না। এও তোমার মতো মানুষ, এও তোমার মতো মানুষ। হ্যাঁ আজকে হয়তো একটু অভাব এসেছে ওর, তাই তোমার কাছে খাটে, তোমার কাছে কাজ করে। একবার হিসেব করে দেখো তোমার মতো মানুষ। কোন ফকির এলে দূর দূর করে তুমি তাড়িয়ে দিও না, আল্লাহ তোমার একদিন মানুষের কাছে হাত পাতাতে পারে। হ্যাঁ খুব সাবধান বাবা, খুব সাবধান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিলেন বেঈমান ফিরাউনের কাছে, মানলো না, কলেমা পড়লো না, বরঞ্চ টিটকারি করলো, ব্যঙ্গ করলো, ঠাট্টা করলো, নবীকে মারার জন্য চেষ্টা করলো। কি হলো অবস্থা দেখেন, ওই বেঈমান ফিরাউনকে নীল নদী চুবি চুবি মারবে, আল্লাহ শায়েস্তা করবে, সারা পৃথিবীতে ইতিহাস করবে, সারা পৃথিবীতে জানিয়ে দেবে। না না না, বেঈমান বলে ফিরাউন বাবা যখন মুসা নবীকে তাড়া করলো বাবা, আপনার ইতিহাস জানেন, আপনারা পড়েছেন, হযরতে মুসা নবী নিজের সদল বল নিয়ে বাবা পৌঁছে গেল নদীর কিনারায়, বাবা নীল নদীর ধারে। আল্লাহ নবী চিন্তা করছে আয় আল্লাহ, আজকের বেঈমান পিছন আমাকে মার্ডার করবে, কলেমা তো বন্ধ হয়ে যাবে, তোমার দিনের কাজ বন্ধ হয়ে যাবে, আমি এখন কি করব? আল্লাহ পাক ডেকে বললেন ও মুসা রে, আমি একলা তোমার পাঠাইনি জমিনে, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। কিসের চিন্তা, কিসের ভাবনা? আমি তো তোমার পাশে আছি, আমি তো তোমার কাছে আছি, তোমার একলা পৃথিবীতে ছাড়িনি। বেঈমানের শুধু দৌড়টা দেখছি, ওর ক্ষমতাটা দেখছি। আজকের ইসরায়েলি মারছে প্যালেস্টাইনে, আহা আজকের কি করু, খাদ্য নেই, পানি নেই, ওষুধ নেই, নীরবে মার খাচ্ছে। 57টা মুসলিম দেশ নীরব নিতর, শুধু বলতে দেখ দেখ দেখ। আল্লাহু আকবার। আজকের ফিলিস্তিনদের চোখের পানি কে মুছাবে বাবা? তাদের কি অবস্থা বাবা? একটা হসপিটালে
250 থেকে 300 বাচ্চা ছিল, সেই হসপিটালে বোমা মারলো মুড়ি মুড়কির মতো। আহা, বাচ্চাগুলো চিরনিদ্রায় নিদ্রিত, বাপ মা তাদের আর পেল না, চলে গেছে। একবার ভেবেছেন? হ্যাঁ, আমি আপনি হয়তো মনে করছি কি করব, আমার আপনার কিছু করার নেই, কিন্তু দোয়াটা তো আছে, দোয়াটা তো আছে। প্রত্যেক নামাজের পরে দুটো হাত তুলে দোয়া করতে পারো না? আল্লাহ তুমি মদদ দাও, আল্লাহ তুমি মদদ দাও। যেমন আমার বিশ্ব নবীর মদদ দিয়েছিলে বদরের মাঠে, 313 জন সৈন্য আর 1000 বেঈমান, সেখানে আল্লাহ যদি তুমি জিতে দিতে পারো, বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতে তুমি ফিরিয়ে দাও, একটু দোয়া করতে পারো না? একটু মোনাজাত করতে পারো না? দু ফোঁটা চোখের পানি রাখতে পারো না? আজ কোথায়? জি, হাতে ধরে পায়ে ধরে বলছি, সময় কিন্তু গুটিয়ে আসছে, সময় গুটিয়ে আসছে। পৃথিবীর ইতিহাস বলছে সময় কিন্তু গুটিয়ে আসছে। জি, খুব সাবধান বাবা, খুব সতর্ক। আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা নীল নদে ফেলে দাও। আল্লাহ নবী আল্লাহর কথা মতো বাবা নদীতে ফেলে দিলেন। আল্লাহর কি মক্কর, বিনা মিস্ত্রি, বিনা সিমেন্ট, বিনা পার বলে না রডে, বিনা পার বালিতে আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দেয়। ও ভাইরা রে, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, আমার কথা না গো। আল্লাহ পাক দেখলেন, মুসা গো, আমি তোর একা পৃথিবীতে ছাড়িনি, তুই একটাবার তাকে দেখো, আমি 12টা রাস্তা বানিয়ে দিলাম, সদালবারে পার হবে। ও মুসা, তবে যখন তুমি ওই রাস্তা যখন অতিক্রম করবে, যখন নীল যখন পার হবে, আমার বন্ধুর নামটা তুমি জপবে। হযরতে মুসার কালেমা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর উনি যখন নীল নদ পার হলেন, হযরতে মুসা পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নারে তাকবীর। চিন্তা করলেন, ভাবলেন, হ্যাঁ, বেরেন এসছে। হ্যাঁ, মুসা নবী পার হয়ে পারে চলে গেল নীল নদ রাস্তা। বেঈমান ফেরাউন মনে করলো বাপের রাস্তা, ওর বাপ যেন তৈরি করেছিল। জি, বাস যেই রাস্তায় উঠেছে রাস্তা ভেঙে চুরমার। জি, এইবার ফেরাউন তখন শুধু চুপছে, চুপচ্ছে। আল্লাহ আল্লাহ ডেকে বলছে, ফেরাউন আর খোদার দাবি করবি, আর বড়াই দেখাবি, চুপকি চুপকি মারবো। ফেরাউন বলছে, আল্লাহ এইবার তুলে দাও, আর আমি ওটা কিচ্ছু বলবো না। আমরা যখন বিপদে পড়ি তখন বলি, বাবা খুব বিপদ এসছে, হসপিটাল শুয়ে কি বলে, আল্লাহ এই সময় বিপদটা কেটে দিলে আমি তোমার মসজিদে যাব, আল্লাহ দান করব, আল্লাহ আমি আর অন্যায় করব না। আর যেই সুস্থ হয়ে গেছে, আল্লাহু আকবার। জি, কি বলে, হ্যাঁ, সেসব কথা মনে থাকে না। মান্নত করেছে, আল্লাহ রোগটা সারিয়ে দিলি একটা খাসি দেবো, মান্নত করেছে, আল্লাহ পাক রোগটা সারিয়ে দিয়েছে। গ্রামবাসী বলছে, আরে তুই মান্নত করিলি খাসি দিবি, তা দিবি না? তো বলতে, রোগ তো সারিয়ে লিছি, দিলি তো খোদা পাবে। কথা বললেন না? মসজিদে চুরি করে মসজিদের বারান্দা দাঁড়িয়ে বলছে, খোদা তোর ঘরে আমি চুরি করেছি, অন্য কারুর ঘরে না, তুই তো দেখেছিস, আল্লাহ তুই যেন আমার কিছু করিস নি। দেখেছে কত বাটপার, কত চালাকি, খাটবে তো।
আল্লাহর নবী মুসাকে আল্লাহ পাক পার করালেন, বেঈমান ফেরাউনকে চুবি চুবি মারলেন। ও মেটওয়াটির ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, এখন নেট খুলে দেখো বাবা, মিশরের মিউজিয়ামে ওই বেঈমানটার লাশ অক্ষত অবস্থা রাখা আছে। না না না, আল্লাহ পাকের ওয়াদা, ওই বেঈমানটা রাখা হবে, ওই বেঈমানটা রাখা হবে, ওই লাশ ওই অবস্থা থাকবে কিয়ামতের দিন। আমার আল্লাহ জিন্দা করে জাহান্নামে ফেলে দেবে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী মুসাকে আল্লাহ বাঁচালেন, আর বেঈমানটা তিল তিল করে এই অবস্থা করলেন। ও মুসলমান, একবার ভাবুন তো, কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি? তিনি হলেন বিশ্ব নবী। জি, একবার ভাবলেন না তো? একবার চিন্তা করলেন না তো? জি, আল্লাহর নবী হযরত ঈসা নবী গো, ঈসা নবী যেখানে জন্ম নিয়েছিলেন ওই প্যালেস্টাইনের ভিতরে, যেখানে আপনার যুদ্ধ হচ্ছে, ও ভাইরা রে, ওই বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার মা মরিয়ম ছিল বাবা। ওই মসজিদে দেখভাল করত মরিয়ম। আল্লাহ পাক কি না করতে পারে বাবা, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, সবকিছু তিনি করতে পারে। ওই মসজিদের ইমাম ছিল জাকারিয়া নবী। ও ভাই, ও তোর যুবকেরা, জানো না জানো না জানো না, আমার আল্লাহ পাকের কুদরত কে জানবে? তাই মরিয়মের পেটে আল্লাহ পাক সন্তান দিলেন, যেহেতু মরিয়মের কোনো স্বামী নেই, কিন্তু বিনা স্বামীতে আল্লাহ পেটে সন্তান দিয়ে দেয়। পেটে বাচ্চা এসেছে। জি, একমাত্র ক্ষমতা আল্লাহ, আল্লাহ পারে। জি, একমাত্র আল্লাহ পারে, ক্ষমতা আল্লাহ। পেটে বাচ্চা এসেছে। গ্রামবাসীরা ডেকে বলছে, আরে কার এতে তোর পেটে বাচ্চা এসেছে বল। মা মরিয়ম কিছু বলে না, শুধু আঙুলটি ইশারা করে আল্লাহর দিকে। জি, ভালো মন্দ লোক আছে বাবা, যারা খারাপ গোছের লোক, তারা বলছে তুমি এই বাইতুল মুকাদ্দাসে ঝাড়ু দাও আর ইমাম সাহেবের সাথে এদিক ওদিক করো। অবাক দেখ, কার দোষ কারে দিচ্ছে বা, কার দোষ কারে দিচ্ছে? আমাদের মধ্যে কিছু আছে বাবা, জি, নিজে হোড় করে দিচ্ছে অন্যায় করে, নিজের অন্যায় ধরে না। আর ইমাম সাহেব কার মাথায় ফু দিল, পাট দিয়ে দেখেছে, ওই লেখ সারা কেন হোড় করে দিচ্ছে, ওই ইমাম ভালো না, মহিলার মাথায় ফু দেয়। ও বাবা, হ্যাঁ, চিন্তা করলেন আমরা আছি কোথায় বাবা? জি, খুব সাবধান। আল্লাহ যাকে নবী বানাবে, মা মরিয়ম পেটে বাচ্চা, 10 মাস 10 দিন পরে পৃথিবীতে আসবে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন, মরিয়ম তুমি জঙ্গলে বনে চলে যাও। মা মরিয়ম বাবা জঙ্গলে বনে চলে গেলেন, ওইখানে বাচ্চা প্রসব করলেন, সাদা ফুটফুটে বাচ্চা, নাম রাখলো ঈসা নবী। ও ভাইরা রে, এইভাবে বাচ্চা কোলে করে যখন গ্রামে ফিরল, গ্রামবাসীরা বলছে, আরে ও মরিয়ম তোমার পেটে থেকে বাচ্চা এসেছে, একবার বলো, বলো ওর বাপকে বলো। মা মরিয়ম বলছে না, বলতে পারছে না। কি করে বলবে? আল্লাহর কুদরতে এসেছে বাচ্চা। সঙ্গে সঙ্গে কি বলছে? আল্লাহর হাত তুলে দুধ কেঁদে বলছে, আল্লাহ আজকে আমার তুমি বিপদে ফেলেছে, আমার বাচ্চা আমাকে তো মেরে ফেলবে। আল্লাহ বলে, মরিয়ম একটু চিন্তা করবে না, ওই বেঈমানের দলেরা যদি কোনো প্রশ্ন করে, একমাত্র তুমি বলে দেবে, ওই বাচ্চাটাই জবাব দেবে। কেউ যদি তোমার কাছে প্রশ্ন করে ওর বাপ কেডা, তোমার বলতে হবে না, বাচ্চাই বলে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর কুদরত, এটা আমার আল্লাহর খেলা। জি, তিনি যখন খেলবে, হ্যাঁ, ঝড় যখন ওঠে দেখেছেন, কাঁসাম পাকাম সব পড়ে, সব পড়ে। জি, আজকে ভাবলেন, চিন্তা করলেন যে আল্লাহর ক্ষমতা অসীম, আল্লাহর ক্ষমতার কুল কিনারা নেই। তিনি অসীম মালের মালিক, সারা বিশ্বে কন্ট্রোল করছে একা, যার কোনো কমিটি নেই, যার কোনো সমিতি নেই। জি, একাই কন্ট্রোল করছে, কারুর লাগে না।
জি, এই জন্য তো উচিত আল্লাহর কথাগুলো মেনে লোবা, আল্লাহর কথাগুলো মেনে লোবা। হ্যাঁ, পটল বিক্রি করতে গেছে যাতে 2 পয়সা বেশি হয়, ওখানে ঘুম লাগে না, ঝাঁকা ধরে বস্তা ধরে বসে রয়েছে যাতে বেশি হয়। আর মসজিদে গেছে জুম্মার দিন, আল্লাহু আকবার, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, বড়ি মিয়া টলতে। আচ্ছা বলো দিন দেখি, হ্যাঁ, পটল বিক্রি করার সময়, বেগুন বিক্রি করার সময় তোমার চোখে ঘুম আসে না, আর যদি মসজিদে গেছে চলতেছ কেন? একটু খুতবা দেখো, ইমাম সাহেবের দিকে দেখো, ও যত ঘুম ওকে লাগে। হ্যাঁ, লাগার একটা কারণ আছে বাবা, আপনারা জানেন না। এই যে আপনার মুসল্লিরা এই যে মসজিদে ঘুমোয়, এর একটা কারণ আছে বাবা। ওই মসজিদটা হচ্ছে রহমতের জায়গা। জোরে বলুন, একটু আস্তে বলেন দিন, মসজিদটা কিসের জায়গা? হাবা গালা বুঝতে পেতেন কি পড়াবো আমি এদের? জি, মসজিদ হচ্ছে রহমতের জায়গা। ওখানে গেলি আল্লাহ রহমত ঝরে ঝরে পড়ে, ওখানে ঘুম আসে। আর বাজারে গেলি শয়তান চিমটি কাটে, ঘুমবে না, পটলের দাম বেশি পাবি, বেগুনের দাম বেশি পাবি। জি, ওখানে ঘুমবে না, ঠিক দাম দেখবে। জি, এই জন্য মসজিদে গেলে, মিলাদে গেলি, ঈদগায় গেলি, মানুষের ঘুম হয়, টলে, ওটা রহমত বলে টলে বাবা। জি, তবে ধরে লিও না যে গানে অনেকে টলে, ওখানে ভেতরে রহমত হচ্ছে বোধহয়। আশুতোষের তক্তবর যেন এক করো না বাবা। জি, খুব সাবধান বাবা। একজন বলেছে গোপের পানি খাওয়া হারাম। গোপের পানি খাওয়া কি হারাম? মৌলি বস করেছে। একজন ঢেকি নাদাম হাওড়ার বাজারে গিয়ে খালের ধারে তাড়িলে গোপ ধরে খাচ্ছে। একজন জিজ্ঞেস করছে, ভাই কি খাচ্ছিস? বলতে তাড়ি খাচ্ছি। কেন? তো বলছে হুজুররা বলেছে গোপের পানি হারাম, তাই গোপের পানি যাতে তাড়িতে না লাগে তাই গোপ ধরে খাচ্ছে। এ খাচ্ছে কি? খাচ্ছে কি? চিন্তা করেছেন? চালাকি করছো, চালাকি করছো। জি, খুব সাবধান বাবা। সব সমস্যার সমাধান হবে, শুধু একটু ভেতর লিয়াত পারলি হয়। শুধু ওকে নিলে যাবে, কাজ শুরু। অনেকে বলে না আল্লাহ মরণ করো ঘুমকে বাঁচি, ওখানকে ঘুমোবে ও। জি, ওখানকে ঘুমোবে, ঘুমুস। আমি এখন বহু জায়গায় বলেছি মরে গেলে বালিশ দিস, ওখানে ঘুমোবে। আল্লাহ, অত সহজ না বাবা, অত সহজ না। হ্যাঁ, কাজ করে যাও, ঘুমোবে। আমার আব্বাস দিন গাজী ঘুমোচ্ছে, সে চোখ নেই, দেখবে কি করে? সে চোখ নেই, দেখবে কি করে? রাতের বেলায় বড় ফোন দেখে দেখে চোখ আমরা আঁটির মতো হয়ে গেছে। বড়ি কাছে বলতে, তুমি কেটা, তুমি কেটা? এমন 40 চোখ বাবা। জি, বড় বড় বিজ্ঞান ডাক্তার বলছে ওই ফোনের যে আলো আর চোখের আলো যদি বারবার পড়ে তো চোখটা 40 হবে। তবু যেন জোর করে দেখতেছে। বুড়ো হয়ে গেছে, 55 বছর বয়স। ছেলের বলছে একটা বড় ফোন কিনে দিস, আমি দেখ। কেন তোর 55 বছর বয়স, তোর ফোন দেখার এত ইচ্ছে কেন তোর? আল্লাহ আকবার, আমরা আছি কোথায় বাপ? এজন্য বলছি খুব সাবধান। একটু তাকবীর দেবো আর একবার? কি বলেন, দেবো কি ভাই? দেবো ভাই, দেবো। আল্লাহু আকবার। আমার এই জমে না কেন জানেন? আল্লাহু আকবার। এই সাইজ করতে করতে সময় লাগবে।